হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের লাইভের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমাদের টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা গোটা টিম একটা জঙ্গলের ভিতর প্রবেশ করছি। আমাদের টিমে আছেন ওই পাশে সুমন ভাই, মাঝখানে আছেন আমাদের সেই আপনাদের জনপ্রিয়তা কবিরাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পাশে আছেন আকাশ ভাই, আমি আছি রঞ্জু আহমেদ, আর আমাদের ক্যামেরাতে আছেন ফিরোজ ভাই। আসসালামু আলাইকুম। তো এখানে আসার উদ্দেশ্য কেন, কি কারণে আসছি, এটা আমরা কবিরাজ সাহেবের মুখ থেকেই শুনবো। তো কবিরাজ সাহেব, আপনি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন যে আমি কোন জায়গায় অবস্থান করতেছি। আমি কমিউনিটি পোস্ট দিয়ে দিছি। হ্যাঁ, আমি এই বিষয়ে কিছু কথা বলবো, অল্প কিছু কথা বলবো। সেটা হচ্ছে গেলে মূলত আমার এই জায়গাতে আসা একটাই কারণ, একই জিনিস আমি বারবার আমাকে স্বপ্নে দেখাচ্ছে, বারবার, একবার বলতে দুইবার বলতে তিনবার আমাকে স্বপ্নে দেখাচ্ছে যে তুই অমুক জায়গায় যা, অমুক জায়গায় বলতে মায়াবী এই জঙ্গলে যা। আসলে কোন উদ্দেশ্য, কোন কারণে আমাকে যে বারবার এই একই কথাগুলো বলতেছে আমি বুঝতে পারতেছি না। এই জন্যে আজকে আমি আমার টিম মেম্বার যেগুলো আছে তাদেরকে নিয়ে আমি এই মায়া জঙ্গলে হাজির। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আসলে এই জঙ্গলে যে হ্যাঁ তোর উপকার হবি এবং তোর মানব জাতিরও উপকার হবি, তুই যা। আসলে আমি জানি না কি আছে এমন, যাই আমার জন্য না হয়, আমার টিম মেম্বারের জন্য না হয়, অগদ্য মানব জাতির জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি এই যে জিনিসই আছে এখানে, আমি এটা পাইলে মানব জাতির যাতে উপকারে আসতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার টিম মেম্বারের জন্য দোয়া করবেন। ফিরোজ, আর কথা বলবো না, আমরা যে উদ্দেশ্যে আইছি ঠিক আছে, আমরা সামনের দিকে আগাবো। তো ভিউয়ার্স, কবিরাজের মুখ থেকে শুনতেই পারছেন, আসলে তিনি স্বপ্নের মধ্যে এই জঙ্গলে হয়তোবা সন্ধান পেয়েছে। তবে কি ঘরে না ঘরে আমরা দেখি। আমি কত সাইডে রাস্তা মনে হচ্ছে, অথবা এইভাবে মানুষ চলাচল করে না। লাইটের সামনে আসো, লাইট ব্যাগে আছে বোধহয়, পিছনে ব্যাগে আছে, দেখো এটা ধরেন, পিছনে ব্যাগে আছে, জি জি তাই। লিয়ে আসো। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনাদের পার্শ্ববর্তী এলাকায় হোক, আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে হোক, এমন ধরনের দিন রিলেটেড কোনো সমস্যা হইলে স্ক্রিনের পারে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করুন। এটা আমাদের কবিরাজ সাহেবের নাম্বার। জি, কবিরাজ সাহেব, হ্যাঁ, কিছু বলবেন? বুঝতে পারছেন কোনো শব্দ? আওয়াজ আসতেছে, মনে হচ্ছে যে আওয়াজ আসতেছে এদিক থেকে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই সাবধানে, আসলে খুবই ভয়ঙ্কর জায়গা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সবাই আমরা কবিরাজের অনুসারী হব। কান্নার আওয়াজের মতো লাগতেছে, চারিদিক থেকে আসতেছে। আওয়াজটা দেখেন, মনে হচ্ছে কোনো জায়গায় গ্যাস লাগছে, চারিদিক থেকে আসতেছে গুরুজি, চারিদিক থেকে। এটা আল্লাহু আকবার, না, আল্লাহু আকবার। এই পাশ থেকে। সবাই সাবধান। দাঁড়ান কবিরাজ সাহেব, আমরা ঘুরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা আমি না বলা পর্যন্ত, গুরুজি এই দিক থেকে আছে। হ্যাঁ, আমার কথা তো আমি না বলা পর্যন্ত তোমরা সামনের দিকে আগাবে না।
শুন ভাই, দেখা যায় কিছু কিছু দেখা যায়, দেখেন দেখেন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আগান আগান আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুমন ভাই যাই না। গুরুজি একটা জিনিস দেন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ক্যামেরা নিয়ে আগায় ফিরোজ ভাই, ক্যামেরা আকবার, ভয় লাগে তো, তো খুব ভয় লাগতেছে। লাইট মারো না, লাইট মারো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, এখানে আল্লাহু আকবার, যাই হোক, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে আল্লাহু আকবার। তাহলে গুরুজির উপসর্গে কাছে যাবো। না না না, অবশ্যই কোনো উপসর্গ। তোমরা কেউ আল্লাহু কাছে যায় আকবার, না। আল্লাহু আকবার, কাছে যায় না কেউ। কারণ আল্লাহু আমি আকবার, প্রথমেই বলেছি, মানে বিভিন্ন রকমের বাধা আমাদের আল্লাহু মানে আসবেই, মোকাবেলা করতেই হবে। কারণ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে হচ্ছে একটা শব্দ হচ্ছে হুজুর। আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহু আকবার। গুরুজি কাছে যাবো। না না, কাছে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর এখানে এখানে উপসর্গ, হ্যাঁ। আসবো গুরুজি আমি। না না, কেউ আল্লাহু আকবার, আমি একা শুধু, তোমরা কেউ কেউ এখানে আসবে না। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুনো, আগান আগান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গুরুজি গুরুজি আসবো, গুরুজি গুরুজি আসবো। আল্লাহু আকবার, গুরুজি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গুরুজি আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? হ্যাঁ? আল্লাহু আকবার। না না, আমি একটা কথাই বলবো যে তোমরা সবাই সাবধানে থাকতে। কারণ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, রঞ্জু, লা ইলাহা রঞ্জু, ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। গুরুজিকে একটু খেয়াল করো, গুরুজি কেমন করতেছে, একটু খেয়াল করে যে পাশে থেকে যাও। এরকম করে কে? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গুরুজি 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 গুরুজি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিছু দেখা যায়, কিছু দেখা যায়। আল্লাহু আকবার। ওই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। সুমন ভাই, ফোন ভাই। গুরুজি ফোন ভাই কোন জায়গায় যাচ্ছে? সরে সরে ফিরে সরে ফিরে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুমন ভাই যাচ্ছে, সুমন ভাই যাচ্ছে। আল্লাহু আকবার। সুমন ভাই, সুমন ভাই, সুমন ভাই, সুমন ভাই। সরো সরো। আল্লাহু আকবার। সুমন ভাই। সুমন ভাই তো ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, শোনো। কোথায় যায় ওই, ও কোথায় যায় এইটা দেখো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুমন ভাই, আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
সবাই চিনো, সবাই চিনো। কোথায় যাবো চলো সেখানে খালি। এগুলাই হাঁটতেছে। ওরে সাহেব আপনি আটকান ওকে। কোথায় যায়? ভিউয়ার্স, আসলে এই মায়াবী জঙ্গলে খুবই ভয়ানক জায়গা, দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের দেখেন কত জোর লাইট মারতে মানা নিষেধ করি না আমি। লাইট অফ করো, লাইট অফ করো, আকাশ লাইট অফ করো। চোখ কেমন হয়? দেখেন হায় হায়, পিছনে সুমন, সামনে কবিরা সাহেব। কবির সাহেব, আচ্ছা, তুমি থাকো, তুমি এসে সামনে 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 থাকো, সামনে থাকো। কি হলো? ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে বুঝলি। এমন করে কে সব? আল্লাহু আকবার। ভিউয়ার্স, আমাদের জন্য দোয়া করবেন। আমি জানি না কেন এমন হচ্ছে, তবে আমি বুঝতে পারছি না। কবিরা সাহেবও মনে হচ্ছে যে পথভ্রষ্ট হচ্ছে, মাঝে মাঝে কি হচ্ছে না হচ্ছে জানি না, মনে হচ্ছে খুবই ক্ষিপ্ত হয়ে গেছে। এদিকে সুমন আর কথা বলতেছে না, একাই হাঁটছে। বহুত ইয়া দেখাচ্ছ। ভাই ভাই এখন গুরুজি, মনে হয় কোন একটা উপসর্গ ওকে ধরে ফেলছে। আল্লাহ আকবার, পড়ে গেছে পড়ে গেছে। আগানো কেউ কাছে যায় না, কেউ কাছে যায় না। সাবধান সাবধান, আল্লাহ আকবার। কেউ কাছে যাবে না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। হাত 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 হাত। আল্লাহ আকবার। কেন আসছিস এখানে তুই? আমি কি জন্য আসছি এখানে? আমি কি জন্য আসছি? অনেকভাবে জ্বালাইছি, অনেকভাবে হাত করতেছি। আমার প্রত্যেক তুই এখানে কেন আসছিস? আমি এখানে কে জন্য আসছি? আমি এই জায়গায় কি জন্য আসছি? তুই জানিস না আমি এই জায়গায় কি জন্য আসছি? এদিকে আপনি রাখতে পারবেন? অনেকভাবে অনেকভাবে আমার সাথে কথা বল। এখনো সময় আছে, এখান থেকে চলে যা। এখনো সময় আছে, আমি এখান থেকে চলে যাবো। তোর ক্ষমতা কতখানি তুই দেখা। তুই এতক্ষণ অনেক ক্ষমতা দেখাইছু, অনেক ক্ষমতা, অনেক জায়গায় দৌড় পালাইছু, অনেক। প্রচুর সাইডে মনে কর তুই ডিস্টার্ব করছিস, প্রচুর সাইডে। এখন তুই আল্লাহ আকবার। তো ভিউয়ার্স, সুমনভাবে উপসর্গ ভর করছে। হ্যাঁ হ্যাঁ জি। আমি তো নিষেধ করতেছি, তুই আর এক ধাপও যাস না। আমি তো বলতেছি তুই এখান থেকে চলে যা। আমি এখান থেকে চলে যাবো। এদিকে তোর বাবার জায়গা, তোর বাবার সম্পত্তি, এই জায়গা থেকে আমি যাবো। হ্যাঁ? তোকে ভালো বলতেছি, এখানে চলে যা, ভালো ভালো। তোর এত বড় আকাশ, তুমি ছাড়ে দাও, ছাড়ে দাও, ছাড়ে দাও। আমি যেটা বলি শোন। আমার ক্ষমতা সম্পর্কে তুই জানিস না। তুই দেখা, তোর ক্ষমতা সম্পর্কে দেখবো আমি, তুই দেখা। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আকবার, আল্লাহ আকবার। এইগুলি দেখেন দেখেন বিরোধ ভাই দেখেন। ও আল্লাহ আকবার। আল্লাহ আকবার।
আল্লাহু তুই আকবার এগুলো বন্ধ কর খোল, তুই এগুলো বন্ধ কর। টাকা ওদিক টাকা আল্লাহু আকবার ও যায় না যায় না ও যায় না আল্লাহু আকবার ওদিকে যায় না আল্লাহ আকবার ও নো এগুলো বন্ধ কর, এগুলো বন্ধ করে আমার সাথে কথা কর, কোথায় যায় না এগুলো বন্ধ করে আমার সাথে কথা কর প্রয়োজন আছে। ভালো চাস শোন যদি ভালো চাষের যদি ভালো চাস তাহলে এখান থেকে চলে যা ওরে চলে যা এক চুল পরিমাণ ক্ষতি করি দেখা, তুই এক চুল পরিমাণ ক্ষতি করি দেখা, এক চুল পরিমাণ আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাগে থাক এর যদি ভালো চাষের ভাগে থাক নাহলে কোন থেকে একদম শেষ করে দেবো ইয়া! আল্লাহু আকবার আল্লাহু আকবার মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার শুনে তো ক্ষতি হবে গুরুজি আল্লাহু আল্লাহু আকবার আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মুখ দিয়ে গেলটা নড়ছে মুখ দিয়ে এখন বন্দিও আল্লাহু আকবার ওই এই এরিয়ার মধ্যে থেকে পারবো বাইরে তো ভালো। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আকবার সব কথা বলবি সব। গুরুজি ওর হাতটা ছাড়ানোর ব্যবস্থা করেন, ও কিন্তু গলায় চাপ নিয়ে আছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তোর ক্ষমতা নাই যে তুই এই গন্ডির মধ্যে না বাইর হ, তোর ক্ষমতা নাই, তোর ক্ষমতা নাই, তুই এই গন্ডির মধ্যে বাইর হ, তোর ক্ষমতা দেখা, তোর ক্ষমতা দেখা, তুই এই গন্ডির মধ্যে বাইর হ, যা বাইর হ, বাইর হ দেখা, আল্লাহু আকবার বাইর হ, আল্লাহু আকবার আল্লাহু আকবার বাইর হ, বাইর হ, বাইর হ। তুই খুব ক্ষমতাশালী, খুব ক্ষমতাশালী, তুই ক্ষমতাশালী। ভাই চোখ দেখেন দেখেন ও চোখ মনে হচ্ছে ফুটে বের হয়ে যাবে। হ্যাঁ, তুই বের হ। কথা বলো না তুই অনেক ভাবে অনেক জায়গায় হাল করতেছ, কি হয়েছে তোর? গরিব সে তো আছে কে কথা কয় না তুই যে জন্য এখানে আসছিস জীবনও সম্ভব না রে জীবনও সম্ভব না আমি যে জন্য এখানে আইছি আমার জীবনেও সম্ভব না। আমি কি জন্য আইছি, এই শোন, আমি কি জন্য আইছি, কোন উদ্দেশ্যে আইছি, এটা শুধু জানে উপর আল্লাহ। কারণ আমি নিজেও জানিনি যে আসলে আমার বারবার একই জিনিস, বারবার একই সকল আমাকে এই জায়গায় টাইনি আনছে, এই জায়গাতে টাইনি আনছে, এই জায়গায় আসতে আমার বাধ্য। তাই আমাকে বেশি লাগাইস না। এখানে আসছিস মানে তুই মৃত্যুক ডাকে একদম মৃত্যুর সাথে নিয়ে আসছিস মানে এখানে আসা মানে আমার মৃত্যুর সাথে সঙ্গে করিনি, হ্যাঁ, মৃত্যুর সাথে করে নিয়ে আসছিস তুই আমার কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, ক্ষতি করতে পারবো না। আমার আল্লাহর প্রতি ভরসা আছে, আমার কোনো ক্ষতি করতে পারবো না, আমার মানব জাতির কোনো ক্ষতি করতে পারবো না। পারলে ক্ষতি করি দেখা তুই, আমার যে টিম মেম্বার আছে তাদের আল্লাহু আকবার আল্লাহু আকবার থাম। আমি তো ওদেরকে রঞ্জি ভাই আল্লাহু আকবার আল্লাহ আকবার আমি যে কথাগুলো সাবধান সাবধান বল, এটা রাখো, এটার জন্য তোমার সেফটি। একদম শেষ করে ফেলাবো। তুমি কোরের সাথে থাকো কোরের পাশে থাকো তুই ভালো করি তোর কি হয় কেউ ওকে তোর ভাই তোর ভাই তোর ভাই তুই নিজের চিন্তা কর, তুই আমার ভাই দেখে নিয়ে আইছিস, তোর ভাই ঠিক আছে হ্যাঁ তোর ভাই কথা বলেন গুরুজির সঙ্গে কথা বলেন এই তোর ক্ষমতা থাকে ওর গায়ে কাটকান আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার গাছটা ঠিক করছিস না বাসা তোর ক্ষমতা থাকে তুই বাসা তোর ভাই
ওই কাজটা করবি না এই লা ইলাহা দেখো আমরা কি কোনো ভুল করছি? ঠিক আছে ঠিক আছে, সাবধান সাবধান সাবধান, আগান 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 না, সাবধান। পানি খাবেন নাকি? এই, এখন আমার কথা শোন তুই, আমার কথা শোন, আমার কথা শোন। বাঁচাতে পারিস, বাঁচাতে পারিস তুই তো ভাই। কাজটা ঠিক করিস না কিন্তু, আমি কাজ তুই কাজটা ঠিক করিস না আমার ভাইকে মেরে। তুই বাঁচাতে পারলি না, তোর বলে অনেক ক্ষমতা, তুই অনেক ক্ষমতাশালী, অনেক শক্তিশালী। তুই বাঁচা। এই শোন, আমার ভাইকে তুই মারি ঠিক করিস নাই। আমার পথে যতগুলো বাধা আসবি, এইভাবে তাদেরকে আমি শেষ করবো, ধ্বংস করবো, এইভাবেই। তুই দেখা যাইছিস না, জীবনও সম্ভব না। আচ্ছা, তোর মতো অনেক মানব আইছে, অনেক। আমি তো তোর কিছু বলি নাই, আমি কোন উদ্দেশ্য, আমি নিজেও জানি না, আমি কোন উদ্দেশ্য আইছি, কোন কারণে সেটা কত দেখছি, তোর মুখ থেকে শুনি, আমি তোর মুখ থেকে শুনি, তুই কথা তারিখ তোর মুখ থেকে শুনি, বারবার তুই একই কথা করছিস যে তুই যে উদ্দেশ্য আইছিস, এই উদ্দেশ্যে তোর পূরণ হবে না। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, বাধ্য করিস না আমার। যে মায়াবী, যে মায়া, যে মায়াবী বলি আমাদের কাছে আটকা আছে, তাকে তুই মুক্ত করতে আসিস। এই জীবনেও সম্ভব না। তোর মতো হাজারো কবরি যাইছে এখানে, জান নিয়ে ফেরত যেতে পারে না। এইটা এখন আমার জেদ বাড়ি, এইটা আমার কাছে এখন মনে কর চ্যালেঞ্জ, মানে জেদের মতন হয়েছে। এইটা এখন আমি জানিছিলাম না এতক্ষণ, সাহেব? কোনো কিছু জানি নাই। হ্যাঁ, কিছু বলবে? বলতেছে মায়াবী পরি। মানে উনি বুঝাইতে চাচ্ছে যে এখানে একটা মায়াবী পরি ওদের জালে বন্দি আর আছে। বাচ্চা তোদের আল্লাহ জানতে পারে কথা, তো যখন তখন মাটিতে মিশে দিবে, আল্লাহ যখন আকবার। তখন। মানে তোর বাচ্চা জানতে পারলে আমার যখন হ্যাঁ, মিশে দিবি। হ্যাঁ। তোর বাচ্চার কানে যদি আমার খবর যায়, আমার খবর পৌঁছে যে এই জমিনে মানব জাতির মধ্যে এমন এক মানব জাতি ভাব দিছে, এই জন্য আমি তো জানি না যে এখন তুই যে করছু যে মায়া পরিবন্দি আছে। তুমি ছেড়ে আসো। আমার বাচ্চার কাছে পুষতে লাগলে কত হাজার জাত জয় জিন্নাত পাড়ি দিতে হবে তুই জানিস। আমার মতো কত শত শত হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ জিন্নাত আমাকে পাড়ি দিয়ে ওই জায়গায় যাইতে হবে, আমি যাবো। এই তুই কতক্ষণ পাক পবিত্র থাকবি, কতক্ষণ? একবার যদি তুই না পাক হোস, নিমিষে তুই শেষ। আমার কথা শোন, আমার কথা শোন, তুই যত রকম ভাবে কথা কইস, যত রকম ভাবে আমাকে ইয়া করিস, আটকানোর চেষ্টা করিস, তোর কোনো লাভ নাই। কারণ ওই পর্যন্ত জীবনও সম্ভব না। পুষ্প। স্বপ্ন যেরম দেখা সহজ, পূরণ করতে লাগলে বিশাল কঠিন। এটা স্বপ্নের মতোই। এখন আমার কথা শোন, স্বপ্ন দেখা দেখা যতটুকু মানে সহজ, পূরণ করা সহজ না, এটা আমার জন্য সহজ। আমার জন্য আমি জানতাম না, আমি কিছুই জানিনি যে আমার বারবার যেহেতু বারবার একই জিনিস তিন দিন বলছে যে তুই ওই জঙ্গলে যা, ওই জায়গায় যা, কি আছে না আছে আমি নিজে, তুই যেহেতু এই সন্ধান, তুই যেহেতু কইছু, আমি ওই পর্যন্ত পুষ্প। এর জন্য যদি আমার মৃত্যু হয়, তাও আমি মনে করো ওই সীমানা পর্যন্ত পুষ্প, ওই জায়গা পর্যন্ত পুষ্প, মনে করি মায়া। জীবনও সম্ভব না। যেটা বলছিস তুই, মৃত্যু তোর এটাই হবে, এটাই হবে রে। আমার মৃত্যু ওটা দূরে না, তোর ক্ষমতা এই গন্ডির ভিতরে প্রবেশ করছিস, আমাকে আটকাছিস, এর ক্ষমতা বাইর কর, দেখছিস তোর কতটুকু ক্ষমতা, বাইর কর। তোদের এইটুকু পর্যন্ত ক্ষমতা, এইটুকু পর্যন্ত তাহলে হিসিব করে দেখ যে আমি আর গন্ডির মধ্যে থেকে তুই বের হতে পারছিস না, আমার গন্ডির মধ্যে থেকে।
তাহলে তুই ভাবে যে আমি ওই জায়গায় যাওয়া পর্যন্ত, ওই জায়গায় যে যাবো আমার কাছে কোনো ব্যাপারই না, কিন্তু আসবি। হ্যাঁ, তোদের মতন শয়তানের বাধা, তোদের মতন শয়তান খারাপের বাধা আমার কাছে আসবি, কিন্তু কোনো লাভ নাই। কজনকে মারবি তুই? আল্লাহ। কজনকে মারবি? আমার ভাইকে তুই মারছিস, এর প্রতিশোধ আমি নেব। এর প্রতিশোধ- আমার বড় ভাই আছে, এখন হয়তো বা তোর গন্ডের ভিতরে আমি আছি, আমাকে তুই এখন শেষ করে দিতে পারবি, তোর একটু ক্ষমতা আছে আমি মানি। একটু ক্ষমতা আছে তুই মানিস, তুই একটু ক্ষমতা আছে মানিস যে আমার ক্ষমতা আছে, তোর আর গুণে যেগুলো আছে। আর বড় ভাই আমি বলেছি যে এই পথে যাতে লাগলে লক্ষ লক্ষ কোটি কোটি জিন্নাত থাকে, আমি ওদেরকে ভেদ করে যাব। আমি ওই কতক্ষণ তুই পাক পবিত্র থাকবো? কতক্ষণ? আমি হ্যাঁ। আমি পাক পবিত্র কতক্ষণ থাকবো সেটা আমার ভিতর, আমি দেখবো যে আমি কতক্ষণ থাকবো, হ্যাঁ। সেটা তোর বলার বিষয় না। যদি কোনো এক সময় তুই না পাকস, তখন তুই শেষ। এই শোন, বাধা আসবি, বাধা আসবি, ভালো কাজে ভালো কাজে বাধা, ভালো কাজে বাধা, ভালো কাজে বাধা আসে, ভালো কাজে গুরুজি। তোদের মতন শয়তানের বাধা আসে। আল্লাহু আকবার। কোনো লাভ নাই, কোনো গুরুজি। লাভ নাই। কিছু বলবে? একে আমাদের দরকার আছে। হ্যাঁ, একে একে শোন, আমি যেখানে যে মায়াপুরী যে বন্দি আছে, তুই কইছিস যে হ্যাঁ মায়াপুরী তোদের হাতে বন্দি আছে, সেই পর্যন্ত যাতে, সেই পর্যন্ত যাতে তুই আমাকে নিয়ে যাবো, তুই। আল্লাহু আকবার। আসলে এর দৌড় মানে এর এই সীমানা পর্যন্তই, হ্যাঁ। এর এই সীমানা পর্যন্ত। ও যতটুকু বলছে, ও যতটুকু বলছে, এর যে দাদা, এর যে বড় ভাই, এর দাদা, এর ছোট ভাই, মানে বিভিন্ন রকম মনে করো, বিভিন্ন প্রজাতি, বিভিন্ন রকম জিন্নাত মনে করো যে এই পথে আছে, বাধা দিবে। এই যেভাবে আইছে, তুই যেটুক কইছু যে আমার যে মায়াপরি বন্দি আছে তোদের হাতে, আমি ওই পর্যন্ত যাতে। 1,75,000 জিন্নাত বসবাস করে এই মায়া জঙ্গলে। এদেরকে শেষ করে আমার ওই মা বাবা পর্যন্ত বুঝতে হবে। হ্যাঁ, এটা কিচ্ছু না, এই সব তোর মতো এর আগে কবিরাজ আসছে, ও এখন মাটির নিচে। আমার মতন কবিরা পাইছে। কিন্তু শোন, ভালো করি আমার চেহারাটা তুই ভালো করে দেখ, আমার চেহারাটা ভালো করে দেখ। হয়তো বা এরই দর্শন কোনো জিন্নাত পায় নাই, সব জিন্নাত আমার দর্শন পাইছে। সব বলে আমাকে দেখলে, রে শোন, আমাকে দেখলে কয় যে আমার বাপ। এ না রে ভুল, তোর বাপ আমরা। মানে তুই আমার বাপ? হ্যাঁ, আহ? আমি তোর বাপ। সন্তান যখন বাপের কাছে বাড়ে সেখন কি করে জানিস? হ্যাঁ? ভুল ভাবছিস, সেখন ভুল। কি করে জানিস তুই? বেশি বাড়লে গেলে একবার সাইটি মানে শেষ করে দে। যে সাবাল আমার সৈন্য থাকাই ভালো, আমার বলবতী সালের দরকার নাই। আল্লাহু আকবার। এখন শোন, এই, আমার সাথে ভালো আমার সাথে ভালো কথা, ভালো সাবধান থাকো। কথা কও। আর শোন, এই পর্যন্ত যাওয়ার জন্য মানে কি করা লাগবে সেটা বল। এই, তোকে কিচ্ছু বলবো না, এর জন্য আমার মৃত্যু হলে হোক। আমি জানি তোদের রূপ এরকমই, কারণ তোরা অনেক মনে কর কথা বলিস, এরই মধ্যে মনে কর মায়ের কথা বলিস, কিন্তু না কোনো লাভ হয় না, কারণ জানি যে তোরা এই প্রকৃতিরই, তোরা এই কাজগুলোই করিস। এই, তোর ক্ষমতা যদি থাকে ওকে উদ্ধার করে দেখা, তোর ক্ষমতা যদি থাকে। আমি শোন, আমার ক্ষমতা আমি উদ্ধার করে আমি দেখাবো, আমি সব কিছু করবো আমার ক্ষমতা। তুই দেখবো, তোকে আমি শেষ করবো না, তোকে ভস্য করবো না, তোকে আমি এই এরিয়ার মধ্যে বন্দি করে তুই যাবো, তুই দেখবো, ধাপে ধাপে দেখ পারছিস লিবু যে কি করতেছ তুই হাজারি। এই, তোর ক্ষমতা আছে আমাকে একটু করার, তোর ক্ষমতা কিরকম আমাকে ছাড়ি দিয়ে দেখা, এই গন্ডির বাইরে বাই কর। আমি তোকে এরিয়া বন্দি, মানে এই এরিয়ার মধ্যে বন্দি করে তুই যাচ্ছি, মানে যতগুলি আসবে সব বন্দি করবো। লাস্টে এদের শোনো, শেষ পর্যায়ে যায়, শেষ পর্যায়ে যায়। কথা বল, আমার সাথে কথা বল, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ, জি বলেন। আকাশ কও। হ্যাঁ, ধরো কও। ধরো।
আমি একে এই এরিয়া বন্দি করে থয়ে যাব, কারণ এ তুই ও বন্দি করা বাদ দিয়ে একদম শেষ করে দেন। তোর শেষ করে ক্ষমতা দেন, যেহেতু ও কত? বলছে যে ওই এখানে আছে। মায়াপুরি পর্যন্ত পুষে দেখা, যদি পুষতে পারিস। আমি তো শোন, সব নিমিষের মতো শেষ করতে পারি, মনে কর কত গুরুজি, কত ওকে রিস্ক শেষই করে দেন। গুরুজি, করতে পারি আমি। আমি একটা কথা বলি, এটা একবার ভস্য করে দেন। বলছে যে এর একটা বড় ভাই আছে, এর বড় ভাই আছে। আমি ভরসা করলে মানে সেকেন্ডের মাথায় ভরসা করতে পারি, সেকেন্ডের মাথায় কত আমার ফুট পিছু দিতে বাচ্চা পারি। পর্যন্ত কিন্তু তুই দেবল আমি পুষতে পারলে, আপনার গুরুজি, শোন, আপনার তুই যেটা যদি ভালো আমার হয়, বাচ্চা পর্যন্ত পুষতে পারিস, আপনি বুঝতেই তো পারছেন তো গুরু মানবো আমি। কি করলে কি তুই হয়। যা বলবি যাই হোক, তাই শুনবো আমি। এটা আমার চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ মনে করো যে এই জায়গা থেকে আমার এর এই শোন, আমার বাচ্চা পর্যন্ত তুই পুষতে পারলে 1,75,000 জিন্নাত তোর কথা শুনবে, উঠবে আর বসবে। আর মায়াবরের কথা বলতেছিস, ওকে তো ভুলেই যা, তুই উদ্ধার তো করতেই পারবি না। সেটা আল্লাহ। সেটা আমি দেখবো, সেটা আল্লাহ, আমি আল্লাহ, দেখবো। পরে চিন্তি, পরে এইভাবে কথা বললাম না, সেই জিনিসগুলো আমি দেখবো যে আমি পারি কিনা পারি, সেটা আমি দেখবো। তুই তোকে এখন এই মুহূর্তে আমি মনে করছি আমার এই বন্দি করে তুই যাবো, তুই একে তুই খালি হাজার এই শোন, দেখু। তোর সাথে চ্যালেঞ্জ থেকে গেল, চ্যালেঞ্জ। কিছু বলবে, তুমি কিছু বলবে, সামনে আসো বলবে। দেখেন হ্যাঁ, আপনি কার্যক্রম চালান, মানে আমার হাতটা ধরে আমি গেছে তো তোকে, তোর সাথে আমার চ্যালেঞ্জ থাকে, তোর সাথে তোর সাথে তোর চ্যালেঞ্জ। যতগুলো জিন্নাত আছে শোন, 1,75,000 জিন্নাত আছে, তুই যদি মায়াপুরীকে উদ্ধার করতে পারিস, আমার বাচ্চা সহ তোর গোলামি করবে। আমি আমি সবার সাথে চ্যালেঞ্জ, তোকে আমি এখানে রাখি যাবো, আমার এরিয়া বন্দি করে রাখি যাবো, খালি শুধুমাত্র তুই খালি দেখবো যে আমি কি করি, এই দেখার জন্য খালি তুই মনে আমার কর, ভাইকে, শর্টকাট করবো, শর্টকাট এই করবো, শোন, শোন। তুই আমার ভাইকে মারতিস না, এর পরিণাম কি হবে এটা তো তুই শুরু। পরে বুঝতে পারবি, পরে এটা এটা পরে, শুরু, এটা পরে। শুরু, এটা শুরু মাত্র, এটা শুরু। মনে কর আমি যেভাবে এই জায়গায় আইছি, মনে কর আমি যদি আল্লাহু আকবার, কিছু একটা দেখা যায়। আল্লাহু আকবার, আকবার, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আকবার। কিছু একটা দেখা গেল এখানে। আল্লাহু আকবার। যাই হোক, এটার মধ্যে থাকবো, তুই আমার এইটার মধ্যে থাকবি, এইটার মধ্যে মানে সবসময় যত দেখতে পারবি যে আমি কি করি, যতগুলো আছে সবগুলো আমি এটার মধ্যে রাখবো। এখানে আমার এক বাচ্চা আছে, এখানে আমার এক বাচ্চা আছে, এইটার এই বাচ্চাই তোকে খুঁজছে, আমি জানি, আমি জানি। যে খোঁজ দিছে সেটা পরে, কিন্তু এখন থেকে তুই এটার মধ্যে থাকবো, মনে কর দেখতে থাকবার, হাজার কথা থাকবার, কষ্ট পাতে থাকবো যে দেখবো যে আমি কি করতেছি। আল্লাহু আকবার। আস্তে আস্তে আগে যাও না, আগে যাও না, আগে যাও না। বুঝলি, শুনুন ভাই কি ধরতে পারি? দেরি আছে, দেরি আছে। ধরো এখন, ধরো এখন, ধরো 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 ধরো। কারণ আমি অনেকগুলো কথা বলছি ফিরোজ, তুমি মানে কিছু কথা বলে মানে লাইভটা এখানে শেষ করে দাও, কারণ আমরা তো আপনি কি বুঝতে পারছেন যে আমরা আপনাদেরকে মানে কেন আসছেন এখানে? হ্যাঁ ওই বা দিকে আপনি নিয়ে যাও, হ্যাঁ যাক, আমরা ওইদিকে যাই। আর আসলে মূলত আমি জানি না যে এই জায়গায় আসলে কোন উদ্দেশ্যে আমার এই মায়া পড়তে, মানে এই জিন্নাতকাল নিজেই বলিছে যে তুই কোন উদ্দেশ্যে আইছো, কোন কারণে আইছো, আমি সব জানি। ওকল স্বীকার করছে যে তুই কোন কারণে আইছো, ওদের কাছে যে মায়া পরি যেটা বন্দি আছে, আমি কইলে এই মাত্র জানলাম, আপনারা সবই দেখলেন। আমি এখন আল্লাহু আকবার। তার উদ্দেশ্য আমার যেত বিপদে, সে বলছে করলে 1,75,000 জিন্নাত মাধ্যমে ওকে বন্দি করা, জি, তাই আমার বিপদ আসবেই। আমি জানি যে আমার ভালোবাসার মানুষ অনেকেই আছে, আমি ওই বিপদ থেকে উদ্ধার হতে পারবো।
আপনি ওই শয়তান জিন্নাতকে ভর্সনা করে আপনি হাতে বন্দি করলেন কেন? হ্যাঁ আমি এটার মধ্যে বন্দি করে রাখছি, কারণ ওকে দরকার, ও ধাপে ধাপে দেখবি ছটপট করবি, খালি ভালো গেছে। ছটপট করবি যে তো- কি করতেছে। কানে বলে গেছে অনেক কবিরাজ তান্ত্রিক জি। এই জায়গায় আছে, সব ভরসা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, মাটির নিচেও আছে, এই কথা বলে গেছে, আমার সাথে চ্যালেঞ্জ করে গেছে। হ্যাঁ আমি ওর সাথে চ্যালেঞ্জ যে আমি দেখব যে কতজন আমার সামনে আছে। হ্যাঁ আমারও বিপদ হবে, আমি জানি না কোন সময়, আসলে পাপ পবিত্র সব সময় থাকা যায় না কই, জি। এই জিনিসটা আপনারা নিজেরাও জানেন, কোন সময় কোন দিন বিপদ হবে আমি নিজেও জানি না। তো ভিউয়ার্স আর কথা বাড়াবো না, আমরা এই মুহূর্তে আমাদের টিম মেম্বার সহ কবিরাজ এর মাধ্যমে আমরা এই মায়াবী জঙ্গল থেকে ত্যাগ করব। তো বুঝতেই পারছেন একটা শয়তান হ্যাঁ। জিন্নাতকে সে বন্দি করেছে, তার মাধ্যমে হয়তো বা এই কার্যক্রম এই জঙ্গলে চালাবে। এটার জন্যই আমি জি। ফিরোজ একটা কথা বলি, মানে এইটার জন্যই হয়তো বা আমাকে একই জিনিস একবার না দুইবার না তিনবার একই কথাই বলেছে আমাকে, স্বপ্নের মধ্যে যে তুই ওখানে যা, ওই জায়গায় যা, এই মায়াবী জঙ্গলে যা। ঠিক আছে, এই যাই হোক শুধুমাত্র এই একই ভিউয়ার্স কারণ। কিছুটা বুঝতে পারছেন আসলে এখানে একটা মায়াপুরী আটকে আছে, তার সন্ধানে আমরা চেষ্টা করব সেই শয়তান জিনের মাধ্যমে আমরা কি ঘটে চলেছে কবিরাজের মাধ্যমে আমরা জানতে পারবো। যাই হোক পরবর্তীতে আপনারা অবশ্যই এই লাইভে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এবং কবিরাজদের জন্য দোয়া করবেন আমরা যেন এই সাফল্য হতে পারি এবং আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারি। তো যাই হোক কথা বেশি না বলে আমরা গুরুজি সাহেব আমাদের আমরা আর কথা বাড়াবো না, আপনারা জি। আগামী প্রোগ্রামগুলো আগামী লাইভে দেখতে পারবেন যে আসলে কতটা মানে ভয়ঙ্কর হতে পারে সেটা আপনারা ভাবতেছেন, মানে আজকের ইয়াতি বুঝতেছেন আজকের লাইভেই। তাই আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি দোয়া করি এবং আমার পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।